খেলা 7টা শুরু হতে হবে, খেলা শুরু। সামনে স্টেজে আসুন সামনে। এবং আমার একজন প্রিয় মানুষ, অনেক ভালো কথা বলে থাকেন তিনি, আবির ভাই। আমি তাকে স্টেজে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। হাবিবুর রহমান, উনি অনেক চমৎকার কথা বলে থাকেন। অবশ্যই আপনি মঞ্চে আসবেন। চতুর্থ পাত্রের খেলা ঈগল। আমরা সবাই দোয়া করি যেন পরাণ এই পাত্রটি জয়লাভ করে। দুইজন প্লেয়ারকে আউট করে দিয়ে তিনি তার নিজের জায়গায় আসতে সক্ষম হলেন। আমরা ধন্যবাদ জানাই ঈগলকে চমৎকার এই খেলা দেখানোর জন্য। একজন প্লেয়ারকে একজন প্লেয়ারকে একজন প্লেয়ারকে আউট করে দিয়ে তার জায়গায় সক্ষম হলেন আবারও সেই দল। এবার কিন্তু ঈগলকে ধরার একটা প্রচেষ্টা। ঈগলের ল্যাস ধরলেন নাকি ফ্যান ধরলেন, পাও ধরছে। পাশে থেকে একজন বললো যে না, ঈগলের পা ধরছে। পা ধরে এক পা ধরলে পরে তো মানুষ এমনি কিছুটা দুর্বল হয়ে যায়। ধন্যবাদ বরালকে। ম্যাচে তারা যাতে ঘুরে আসে। এবার কিন্তু কি করলেন, এখন বাংলাদেশ ক্রিকেট দলের মতো করলেন। আইসিসির তৃতীয় স্বাভাবিক একটা দল ইউএস, সংক্ষেপে ইউএস, তাদের কাছে ধরাশয় হয়ে গেছে। গতকাল রাত্রে মারা গেছে, জানাজা হবে কিছুক্ষণ পর। বাংলাদেশ মারা গেছে ক্রিকেট দল। কাঁচাচুল আমাদের পাট ভরে যাচ্ছে। শুধু একটা আশাই ছিল যে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ দেবে, কিন্তু যখনই বিশ্বকাপে যায় প্রথমেই চলে আসার একটা আভাস চলে আসে। যাই হোক, চতুর্থ পাত্রের খেলা চলমান। এই অবস্থায় প্রথমবারের মতো মাইক্রোফোনের পরিবর্তন। সামনে
একেবারে কোনো থাকবে না, দেখতে পাচ্ছেন নিত্য এবারে কিন্তু দুর্দান্ত খেলেছেন, যেটা বলাই চলে একেবারে আগাম এটা নিয়ে কিছু কাজ হয়েছে। খেলা চলবে 4-0 দুর্দান্ত একটি শট আমরা দেখলাম, দুর্দান্ত ছিল একেবারে। খেলা 7-5 হবে, দর্শক মন্ডলী খেলা 7-5 হবে, 4-0। আজকে আবহাওয়াটা কিন্তু কিছুটা ঠান্ডা রয়েছে, একেবারে দর্শক অনুকূলের আবহাওয়া। কমিশনার বলছিলেন দর্শক অনুকূলের আবহাওয়া। আমরা চাই ফাইনাল যে খেলা হবে অবশ্যই সেই কোভিড টাইগারের ম্যাচ দেখতে প্রচুর দর্শকের আগমন হবে। এখানে মাঠে জায়গা দেওয়ার মতো পরিবেশ থাকবে না। এখনো কিন্তু মাঠে দর্শক, চেয়ারে দর্শক, গাছে দর্শক আমরা দেখতে পাচ্ছি। পরের ম্যাচ ঢুকিয়েছেন সেই কালা পাহাড়, দেখা যাক কারা পাহাড় ঘায়াল করতে পারেন কিনা। দম রেখেছেন এবারে নজর কিন্তু তীক্ষ্ণ চোখ রেখেছেন, পারলেন না, আউট। একেবারে ঝাঁপে ধরেছেন, বলা চলে বলছি দিয়ে একেবারে গেঁথে দিয়েছেন। কালাপাড়া ঢুকিয়েছিলেন, পারলেন না। একজনকে উঠে পড়ে পরবর্তী বের হওয়ার কোন কায়দা নেই, একেবারে জামানা বের করে ঘরে নেওয়ার কায়দার মতো ধরেছিলেন, আমরা দেখতেই পেলাম। দুর্দান্ত ভাবে 5 জন মিলে একেবারে ধরেছেন, এখান থেকে তিনি পালিয়ে যেতে পারবে না। আবারও এসেছেন, পারেন কিনা, আউট। এখন দেখা যাক পারেন কিনা। এভাবে হাত নাড়াচ্ছে ইমরান, সেই ইমরান কিন্তু এখন ঢুকিয়েছেন। এবারে কিন্তু আউট, সেই নীল পাহাড় কিন্তু আউট হয়ে গেলেন। রেফারি নজরুল বললেন আপনি বসে পড়েন, আপনি আউট। ইমরান কিন্তু 4-5 জনকে মেরে দেওয়ার সামর্থ্য রাখে, তার প্রমাণ কিন্তু এই মাত্র দিয়ে গেল। মনির ঢুকেছেন, এবার মনির দেখা যাক পারেন কিনা। মাগুরার কোঠে বড়াই ঢুকিয়েছেন, দুর্দান্ত। দেখা যাক ফোন রাখতে পারেন কিনা।
দেখছেন দর্শক, এই যে খেলা কিন্তু বেড়ে উঠেছে আজকে, দেখা যাচ্ছে একাধিকবার আজকে কিন্তু 9টা 8-এর কাজ হবে না, একেবারে সুপার গুলো রাখবে, যেটা বলতে হয় হাতে কিন্তু সুপার গুলো রাখতে হবে, তাতে ধারার সাথেই কিন্তু মুরগিতে হাতের তালু বন্ধ হয়ে যায়, মুরগি সেখানে টেনে যেতে পারে। এবারে কিন্তু আবারও ঢুকতেছেন, এবারে ইমরান কিন্তু তেল মেখে এসেছেন, দেখা যাচ্ছে ইমরান ইমরান কিন্তু আগেও কিন্তু ঢুকছে, একজনকে পরাস্ত করে কিন্তু নিজের কোর্টে আসতে সমর্থ হয়েছে। একজন পরে ধরছিল, হ্যাঁ দুর্দান্ত খেলছেন। রেফারি নজরুল বলে না, এবারে আরেকটি ম্যাচ সমাপ্ত। এখানে কিন্তু জয়লাভ করলেন নিখরিয়া, ষষ্ঠ ম্যাচ নিখরিয়া ইমরান আবার ঢুকিয়েছেন, একেবারে দেখা যাচ্ছে পরিচালক আকবর মাঠের চারপাশে কিন্তু তিনি তদারকি করছেন। হ্যালো ভাই, একটু ভলিউমটা কমায় দেন তো একটু। হ্যালো হ্যালো, হালকা একটু কমায় দেন। হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো হ্যালো, চলার অবস্থা যেমন মাইকের অবস্থাও সেমন। সুপ্রিয় দর্শক উপভোগ করছেন আট দলীয় হাডুডু টুর্নামেন্ট, টুর্নামেন্টের চতুর্থ ম্যাচ। আজকের আবহাওয়া ঠান্ডা, দর্শক ঠান্ডা, সবকিছুই ঠান্ডা। আমরা দেখতে পাচ্ছি প্রচুর দর্শকের সমাগম কিন্তু এই হাডুডুকে খেলাকে কেন্দ্র করে এই মাঠে কচি কাঁচা থেকে শুরু করে মুরব্বী একাধিক দর্শক এবং মহিলা দর্শক রয়েছে। দুর্দান্ত ইমরান আবারও ঢুক দিয়েছেন, বারে বারে দেখা যাচ্ছে ইমরানকে ঢুকতে আমরা দেখতে পাচ্ছি। সেই ইমরান দেখা যাক আরেকজন খেলোয়াড়কে পরাস্ত করতে পারে, পরপর দুইজন খেলোয়াড়কে কিন্তু পরাস্ত করেছেন দুই দুবে। এবার যদি পরাস্ত করতে পারে তাহলে হ্যাটট্রিক হবে, যাকে ক্রিকেটের ভাষায় বলা হয় হ্যাটট্রিক। দেখা যাক ইমরান সেই হ্যাটট্রিক অর্জন করতে পারে কিনা। সৌরভ এবার কিন্তু ইমরান হ্যাটট্রিক করে ফেলেছেন, আরেকজন খেলোয়াড়কে পরাস্ত করেছেন, অর্থাৎ 3বার ঢুকছে কিন্তু 3জন খেলোয়াড়কে পরাস্ত করেছেন, একেবারে হ্যাটট্রিক। দুর্দান্ত খেলেন ইমরান। এবারে মাঠে প্রবেশ করলেন বড়াই মাগুরার ইগল। হ্যাঁ, এই খেলায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, সামান্য সময়ের জন্য আপনারা একটু ডান পাশে পূর্ব আকাশে তাকিয়ে দেখবেন, খেলাকে কেন্দ্র করে কিন্তু রংধনু সেজেছে আকাশে। অবশ্যই আপনারা এটি দেখতে ভুল করবেন না।
ডান প্রান্তের আকাশে একটু তাকালেই রংধনু দেখতে পারবেন আপনারা সকলেই। এই রংধনুটা দেখে আপনার মোবাইলে ফ্রেমবন্দি করে রাখতে পারেন। আকাশে কিন্তু রংধনু দেখতে পাচ্ছি, একেবারে নীল সাদা লাল রঙের রংধনু আমরা কাছে দেখতে পাচ্ছি। বিশাল আকৃতির। যারা মোবাইল রয়েছেন যাদের কাছে অবশ্যই এটি মোহর করে রাখতে, ভিডিও ধারণ করে রাখতেন। মাঠে খেলা চলছে, আকাশে রংধনু, সুন্দর একটি পরিবেশে কিন্তু আজকে অনুষ্ঠিত হচ্ছে। আবারও ইমরান বরাবর 4 গোল জিতে এসেছেন, কেউ কিন্তু তাকে ধরাশায়ী করতে পারছে না। নিকোরিয়া 6 পড়াই 0। এই যখন খেলার অবস্থা আর একটা পরামর্শে পরিবর্তন আসছে আব্দুল আলীর কাছে। ধন্যবাদ। খেলার প্রায় পর্যায়ে আমরা অবস্থান করছি। এতবার 10 মিনিটের মধ্যে খেলা শেষ হয়ে যেতে পারে। গোল হতাশ বড় এলাকাবাসীর জন্য। অনেক দূর থেকে তারা এখানে এসেছিলেন মধুখালীর দর্শকদের খেলা দেখানোর জন্য, কিন্তু আমরা আশা করেছিলাম অন্তত 2 পার্টি অথবা 3 পার্টিতে পর্বে আমরা হয়তো বা খেলার পরিবেশটা একটু ভিন্ন হতো, কিছুটা বিনোদন পেত। যাই হোক, নিকোরিয়া ইতিমধ্যেই কিন্তু সেমিফাইনালে উত্তীর্ণ হয়ে গেছে। আগামী মঙ্গলবার এই মাঠে প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এবং বুধবার দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। সেই খেলায় আপনারা আমন্ত্রিত। আসলে খেলার পরিবেশ ভালো না হলে, খেলার পরিবেশ ঘুমানোর কারণে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম পাশে যে দোকানগুলো রয়েছে সেখানেও বেচা কেনা কম। গতকালকে কিন্তু বেচা কেনা ভালো ছিল, খেলার পরিবেশ ভালো ছিল। আজকে দোকানদাররা পুরো হতাশ। তার মানে খেলাটা ভালো হওয়া দরকার, তাহলে যারা দোকান নিয়ে এসেছে তাদের বেচা কেনাটা ভালো হবে। অনেক কিছু আইসক্রিম চটপটি সাথে ফেরত যাবে। আমরা যে একবার দৃষ্টি আকর্ষণ করছি, এইদিকে আপনি দৃষ্টি দেবেন এবং আগামী মাসে অবশ্যই ভালো প্লেয়ার যাতে আসে। একই মুখ আমরা বারবার দেখতে চাই না, একই প্লেয়ার আমরা বারবারের মাঠে দেখতে চাই না। নতুন কোনো মুখ, নতুন কোনো প্লেয়ার আমরা দেখতে চাই। অবশ্যই খেলা যাতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় সেই দিকে একটু দৃষ্টি দেবেন। এদের একটা আয়োজন, অথচ খেলা যদি মানসম্মত না হয় তাহলে আয়োজক কমিটি কিন্তু অনেকটাই হতাশায় পড়ে যাবে। কোন কোন দলের খেলা কয় তারিখে পড়বে সেটা মাইকিং এর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আগামী বুধবার এবং মঙ্গলবার প্রতি সেমিফাইনাল খেলা এই মাঠে অনুষ্ঠিত হবে। শেষ পাচ্ছে খেলা চলমান। ইগল ধরা পাখি ধরা পড়ছে খাতায়।
ইগলের বাচ্চা বাইরে নিয়ে যান না আরো সামনে দাও কমেডি Nice player. ভালো খেলে জিতে গেল আরো দুই পাট কয়টা হয়েছে ছয়টা আরেকটা বসেন ভাই বসেন আমরা
এবারে দুর্দান্ত প্রবেশ করে একজন খেলোয়াড়কে আউট করে কিন্তু তিনি চলে এসেছেন। দর্শক মন্ডলী আপনাদের দেখাতে আগামী 2 তারিখ থেকে আউট আরেকজন খেলোয়াড়। আগামী 2 তারিখ থেকে T20 বিশ্বকাপ ক্রিকেট অবশ্যই সকল দলের প্রতি শুভকামনা এবং বাংলাদেশ দলের প্রতি শুভকামনা থাকলেও প্রথম ম্যাচে তারা বরাদ্দ দেখিয়েছেন, যেটা বলছিলেন আব্দুল আলীম কাছে একেবারে জানাজা পড়ানোর মতো অবস্থা। যুক্তরাষ্ট্রের কাছে হেরে গতকালকে ধরাশায়ী হয়েছে। এই টিমকে যদিও শুভকামনা জানাতে হয় বিশ্বকাপে যেন ভালো করতে পারে। সেই সাথে আপনাদের জানাতে চাই জুন মাসের 21 তারিখ থেকে কিন্তু আমেরিকা আর্জেন্টিনার সেই ম্যাচ, অবশ্যই ব্রাজিলও কিন্তু থাকবে সেই মাঠে। কোপা আমেরিকার ম্যাচ কিন্তু জুন মাসের 21 তারিখ থেকে শুরু হবে এই ফুটবল মহরম। অবশ্যই কোপা আমেরিকা দেখতে আপনারা ভুলবেন না। আচ্ছা, সামনের মাসেই আপনারা পাচ্ছেন T20 ক্রিকেট বিশ্বকাপ কোপা আমেরিকার ফুটবল। ঢুকতে চাইলে কিন্তু রক্ষা করতে পারেনি নিজেকে। আউট নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মহাসিন বিশেষ কালু ভাই কিছুক্ষণের মধ্যে আমাদের স্টেজে এসে পৌঁছাবেন একেবারে খেলার শেষ লগ্নে। অবশ্যই আমরা আশা করতেই পারি এই মুহূর্তে মহাসিন বিশেষ কালুর সাথে ওয়ার্ড কমিশনারের একটা ভালো ম্যাচ কিন্তু হয়ে যেতে পারে। দুজনকে মাঠে নামিয়ে দেব এবং আমরা সেই খেলা একেবারে লুৎফানের মতো ধরতে হবে, বলাই চলে। দুজনে ধরতেছেন, দেখতে পারেন কিনা দর্শক আমাকে পারবে ধরো, কিন্তু পারবে না। কে রেখে কাকে ঢুকতে হবে বুঝে পাচ্ছেন না তারা। মনি কিন্তু একজন খেলোয়াড়কে আউট করে দিয়ে নিজে করে চলে এসেছেন। এই যখন খেলার অবস্থা অনেক পাশাপাশি পরিবর্তন হচ্ছে একদম খেলার শেষ ভিক্টোরিয়া একাধিক প্লেয়ার এখনো রয়েছেন। অপরদিকে বল দুজন প্লেয়ার অবশিষ্ট রয়েছে। একজন প্লেয়ার মেরে দিয়ে তার জায়গা আসতে সক্ষম হলেন। নাম্বার 7 পার্টির খেলার চলমান অপাত ম্যাচের শেষ পার্টির খেলা। অবশিষ্ট কিছুই থাকবে না। তিনি আমাদের আশা দিয়ে নিরাশা করলেন। মেলা কিন্তু ভেঙে গেছে, মেলা ভেঙে গেছে। লোকজন বাড়িতে তারা এখনো কিন্তু আমরা দেখা পাচ্ছি না। ইতিমধ্যে আমরা প্রধান অতিথি আমরা দেখা পেয়েছি অনেকবার
তার কথা বলতে বলতে খেলা যখন পরিসমাপ্তি ঘটল, লোক যখন বাড়ির পথে রওনা দিল, ঠিক সেই মুহূর্তে মধুখালী উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান, মানে তিনি আমরা যতদিন শুনেছি চেয়ারম্যানের থেকে নাকি বেশি ভোট দিয়েছে এই জনগণ, কিন্তু তার কিন্তু ফাইল হয়ে গেছে অলরেডি। ফাইল দিয়ে তাকে এখান থেকে যেতে হবে। তিনি আমাদেরকে নিরাশ করেছেন আজকে এই ম্যাচে, কিন্তু তিনি আমাদের নিরাশ করেছেন। তার অপেক্ষায় এই ম্যাচ দীর্ঘক্ষণ আমরা বন্ধ রেখেছিলাম। তিনি আমাদেরকে নিরাশ করে একদম শেষ পর্যায়ে এসেছেন তার জন্য ধন্যবাদ। এবং আমাদের স্কুলে আসবেন, শুভেচ্ছা বক্তব্য রাখবেন। আমরা অবশেষে কালু ভাই বক্তব্য দেবেন এবং সবার জন্য বক্তব্য দেবেন। আজকের খেলা যিনি প্রধান অতিথি ছিলেন মহাসিন বিশ্বাস কালু ভাই, আমরা মাইক্রোফোন তুলে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আসলে আমি একটা জরুরি কাজে ফরিদপুরে গিয়েছিলাম বাইক নিয়ে। এত বৃষ্টি ফরিদপুরে, সার্বক্ষণিক আমাদের এই ক্লাবের সভাপতি আমাদের সঞ্জয় মামা, আবু সাহেব মামা, ওনার সঙ্গে আমার ফোনে যোগাযোগ হয়েছে। আমি শুধু মামাকে বলছি, মামা এদিকে বৃষ্টি হচ্ছে। আসলে মধুখালীতে কোনো বৃষ্টি নেই, ওদিকে প্রচুর বৃষ্টি।